নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা? তো দেখো আজকের এই ভিডিওতে হচ্ছে আমরা কথা বলবো একটা রিসেন্ট আপডেট নিয়ে, যেটা প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কলকাতার 4 ইয়ারের ডিগ্রির অ্যাডমিশন নিয়ে আপডেট কিন্তু চলে এসছে। তো সেখানে কী কী টার্মস অ্যান্ড কন্ডিশনে কথা বলা হচ্ছে, যারা তোমরা এবার ইউজিতে অ্যাডমিশন নিলে আর্টস এবং সায়েন্সের, তো তাদের জন্য হচ্ছে এই ভিডিওটা সবথেকে বেশি হেল্পফুল হবে। এবং তারপরে ধরো যারা নেক্সট ইয়ারেও দিয়ে থাকবে বা অ্যাডমিশন নেবে, তাদের জন্য তোমাদের পুরো হেল্পফুল হবে এই ভিডিওটার ডিটেলসে, যে কী কী টার্মস অ্যান্ড কন্ডিশন তোমার ফলো করা দরকার তুমি যখন চান্স পাচ্ছ এখানে। ঠিক আছে, তো একদম ডিটেলসে আমরা ডিসকাস করবো। তো চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। তো দেখো আমার সামনে পুরোপুরি রয়েছে রিসেন্টলি কিন্তু এই আপডেটটা এসছে যে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যাডমিশন নোটিস, সেটা কি 4 ইয়ার মানে 8 সেমিস্টারের ব্যাচেলার ডিগ্রি কোর্স সেশন হচ্ছে 2024 থেকে 2025। তার মানে তোমাদের এই সেশন শুরু হবে হচ্ছে 2024 সালে, শেষ হবে হচ্ছে 28 সালে, মানে 2028-এ হচ্ছে তোমরা গ্র্যাজুয়েট হবে। ওকে, যারা ইউজিতে অ্যাডমিশন নিচ্ছ। This is to notify all concerned that reporting and document verification for admission to UG program for the session 2024 to 2005 will be held on as per the schedule. তো এটা বলা হচ্ছে যে রিপোর্ট করা এবং ডকুমেন্ট ভেরিফিকেশান করা হবে যে যারা তোমরা আন্ডার গ্র্যাজুয়েটে এখানে জয়েন করছো 2024-25 সেশনে, এদের যে শিডিউল দেওয়া হয়েছিল সেই শিডিউল অনুযায়ী হচ্ছে তোমাদের এখানে রিপোর্টিংগুলো হবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশান হবে ফর দ্য ক্যান্ডিডেটস অ্যালটেড থ্রু পাবডেট 2024 এক্সামিনেশান। তো যে যারা তোমরা এই যে পাবডেট এক্সাম দিয়ে তোমরা এখানে ক্র্যাক করেছো, এই যে এক্সামটা কন্ডাক্ট করা হয় ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড থেকে। আফটার সাকসেসফুল ভেরিফিকেশান অফ দ্য ডকুমেন্ট, যখন তোমার ডকুমেন্টের সাকসেসফুল ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যাবে, ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু টেক অ্যাডমিশন থ্রু অনলাইন অ্যাডমিশন পোর্টাল। তো সকল ক্যান্ডিডেটদের, সকল পরীক্ষার্থীদের কিন্তু এখানে অ্যাডমিশন নিতে হবে অনলাইন সিস্টেমের মাধ্যমে, মানে অনলাইন পোর্টালের মাধ্যমে। দ্য ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু পে 3200। যে ক্যান্ডিডেটরা এখানে ভর্তি হতে চাও তাদের 3200 টাকা এখানে ফিস দিতে হবে বিএসসির জন্য, মানে ব্যাচেলার অফ সায়েন্সের জন্য, আর 2200 টাকা দিতে হবে বিএ প্রোগ্রামের জন্য, মানে গ্র্যাজুয়েশনের জন্য, থ্রু অনলাইন এসবিআই কালেকশন মোড। তো এখানে শুধুমাত্র স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ারই কালেকশন মোডেই এখানে করা যাবে অ্যাজ পার দ্য অ্যাডমিশন ফিস ইন অ্যাডিশন টু দ্য অলরেডি পেইড সিট অ্যালটমেন্ট ফিস অফ রেস 1000। মানে আগে যেটা তোমরা দিয়েছো 1000 সেটা তো গেল, তার সাথে আবার এটা যোগ করতে হবে, মানে এগুলো কিন্তু দিতে হবে ফিস। অল অ্যাডমিশন উড বি প্রভিন্সিয়াল। ঠিক আছে, তো এটার জন্য তুমি ডিটেলসে জানতে গেলে www.presi.unib/webweb/admission.php এই লিঙ্কে ক্লিক করলে তুমি সব আপডেট পেয়ে যাবে। গেল, এইবার আমরা আসছি অ্যাবাউট দ্য অফার্ড কোর্সেস। তো এখানে কী কী কোর্স অফার করা হচ্ছে, তো সেটা হচ্ছে দেখো 16 ডিপার্টমেন্ট অফ প্রেসিডেন্সি ইউনিভার্সিটি অফার 16 মেজর অর অনার্স সাবজেক্ট ফর আন্ডার গ্র্যাজুয়েট স্টাডিজ। তো প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কলকাতাতে কিন্তু 16খানা ডিপার্টমেন্ট রয়েছে এবং সেখানে এই সাবজেক্টগুলোতে তোমার মেজর বা তুমি এখানে মেজর সাবজেক্ট নিয়ে বা এখানে অনার্স হিসাবে নিতে পারো এই সাবজেক্টগুলোর মধ্যে। ওকে, স্টুডেন্টস হ্যাভ দ্য অপশন টু স্টাডি ভ্যারাইটি অফ জেনারেল কোর্সেস। তো স্টুডেন্টদের কিন্তু অপশন রয়েছে বিভিন্ন টাইপের জেনারেল কোর্স তারা যদি চায় নিতে পারে, অ্যালং উইথ মেজর সাবজেক্টের সাথে, মানে গ্র্যাজুয়েশনের যে অনার্স সাবজেক্টের সাথে। গেল, এরপর সাম অফ দ্য ডিপার্টমেন্ট অলসো হ্যাভ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। কিছু কিছু ডিপার্টমেন্টে কিন্তু আন্তর্জাতিক শিক্ষার্থীরাও রয়েছে অ্যাট আন্ডার গ্র্যাজুয়েট লেভেল, মানে আন্ডার গ্র্যাজুয়েশনে। সেভারাল ডিপার্টমেন্টস রান ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এক্সচেঞ্জ প্রোগ্রাম। তো প্রচুর ডিপার্টমেন্টে কিন্তু আন্তর্জাতিক যে সকল ছাত্রছাত্রী আছে তাদের এক্সচেঞ্জ প্রোগ্রাম করা হয়ে থাকে, মানে এখানকার ইউনিভার্সিটির স্টুডেন্টরা বিদেশে যাচ্ছে বিদেশি ইউনিভার্সিটিতে এবং সেখানকার ইউনিভার্সিটির স্টুডেন্টরা এখানে পড়তে আসছে। এই স্টুডেন্ট এক্সচেঞ্জ প্রোগ্রাম কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্টেই আমাদের রয়েছে, মানে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কলকাতাতে সেটা কথা বলা হচ্ছে, থ্রু উইচ স্টুডেন্টস আর অ্যালড টু স্টাডি সাম অফ দ্য পেপার্স অফ ফরেন ইউনিভার্সিটি অলসো। তো তার মাধ্যমে কিছু কিছু স্টুডেন্ট যদি চায় পৃথিবীর বিভিন্ন নামকরা বিশ্ববিদ্যালয়ে, তারা কিন্তু এক সেমিস্টার বা বিভিন্ন সেমিস্টার কিন্তু তারা সেখান থেকে পড়ে আসার সুযোগ কিন্তু এখানে রয়েছে। এরপর আসছে 1.1 অ্যাভেলেবল সাবজেক্ট। তো এখানে তাহলে কী কী সাবজেক্ট রয়েছে, ধরো তুমি যদি এখানে গ্র্যাজুয়েশন করতে চাও অনার্স বা মেজর সাবজেক্ট, তো সাবজেক্টগুলো হচ্ছে বিএ মানে ব্যাচেলার অফ আর্টস রয়েছে বাংলাতে, ইংলিশে, হিস্ট্রি, হিন্দি, পারফর্মিং আর্টস, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি। এই সকল সাবজেক্টে তুমি কিন্তু আন্ডার গ্র্যাজুয়েশন এখান থেকে করতে পারো। আর যদি বিএসসি যদি বলা হয়, বিএসসি কোন কোন সাবজেক্টে হয় এখানে, সেটা হচ্ছে কেমিস্ট্রি, ইকোনমিক্স, জিওগ্রাফি, জিওলজি, লাইফ সায়েন্স, ম্যাথমেটিক্স, ফিজিক্স, স্ট্যাটিস্টিক্স। এই সকল সাবজেক্টে তুমি কিন্তু ব্যাচেলার অফ সায়েন্স করতে পারো এখান থেকে।
তো এখান থেকে তোমার যদি আন্ডার গ্র্যাজুয়েশন তুমি পড়তে চাও তাহলে তোমার এলিজিবিলিটি কী দরকার। তো যদি আমরা এলিজিবিলিটি যদি দেখাই তাহলে দ্য ক্যান্ডিডেটস মাস্ট হ্যাভ বিন অ্যালটেড এ সিট থ্রু কাউন্সিলিং অফ পাবডেট 2024। তো এই বছর পড়তে গেলে পাবডেট 2024 তার র্যাঙ্ক থাকতে হবে বাই দ্য ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড, যেটা তোমার WBJWB থেকে এটা কন্ট্রোল করছে, অ্যান্ড মাস্ট হ্যাভ পেইড দ্য রিকুইজিট সিট অ্যাকসেপ্টেন্স ফিজ, এবং তাদের সিট অ্যাকসেপ্টেন্স ফিজও কিন্তু এখানে দিতে হবে। তার কথা বলা হচ্ছে দেয়ার ইজ নো আপার অর লোয়ার এজ লিমিট, এখানে কোনো কিন্তু আপার এজ লিমিট বা লোয়ার এজ লিমিট নেই, যে কোনো বয়সে যে কেউ অ্যাডমিশন নিতে পারে সেটা বলা হচ্ছে, কিন্তু তার রিসেন্টলি 12 পাস করা দরকার। তো ক্যান্ডিডেটদের হচ্ছে তোমার এখানে পাস করতে হবে নট বিফোর 2023, মানে এই বছর পাস আউট, এবং ম্যাক্সিমাম 2023 সালে তোমরা যারা পাস আউট হয়েছো তারাই এখানে অ্যাডমিশন টেস্ট দিয়ে অ্যাডমিশন নিতে পারবে। তার আগে যারা পাস আউট হয়েছো তারা কিন্তু এখানে অ্যাডমিশন নিতে পারবে না, সেটা বলে দিয়েছে। নেক্সট, এবং এটা যে কোনো বোর্ড থেকেই হতে পারে, খালি যে তোমার ওয়েস্ট বেঙ্গলে যে কোনো জায়গা থেকে পাস আউট হতে হবে তা না, দেশের যে কোনো জায়গা থেকে তুমি পাস আউট হলে তারপর তুমি অ্যাপ্লাই করে যদি চান্স পাও তুমি এক্সাম দিয়ে তাহলে তুমি পড়তে পারবে, তার কথা এখানে বলা হচ্ছে। নেক্সট, ক্যান্ডিডেট মাস্ট পে পাস এনি অফ দ্য এফরমেনশনড এক্সামিনেশন উইথ অ্যাটলিস্ট 5 রিকগনাইজ সাবজেক্টস। তো তোমার বেসিক্যালি 12-এ 5টা সাবজেক্ট তোমার থাকা দরকার, সেটা বলছে যেখানে তোমার কোনোভাবেই 100 মার্কের কম করে হবে না, প্রত্যেক সাবজেক্টে তোমার ফুল মার্কস 100 থাকা দরকার, ইনক্লুডিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড এক্সক্লুডিং কম্পালসারি এনভায়রনমেন্টাল সায়েন্স। তো এখানে বাদ দিতে হবে হচ্ছে তোমার ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং হচ্ছে তোমার মানে মার্কস এবং এনভায়রনমেন্টাল সায়েন্সের মার্কসটা, ঠিক আছে, ওগুলো বাদ দিয়ে তোমার কাউন্ট করতে হবে। দ্য অ্যাগ্রিগেটেড মার্কস ইজ টু বি ক্যালকুলেটেড কনসিডারিং দ্য স্কোর অফ দ্য বেস্ট 4 সাবজেক্ট। তো তোমার এখানে এই সাবজেক্টগুলো বাদ দিয়ে অন্যান্য সাবজেক্টগুলো বেস্ট 4 সাবজেক্টে যা নাম্বার হচ্ছে তার উপর কাউন্ট করে কিন্তু তোমার এখানে র্যাঙ্কিং করা হবে। তো সেই টার্মস অ্যান্ড কন্ডিশনের কথা এখানে বলা হয়েছে। ক্যান্ডিডেটস উইথ ইন্টারন্যাশনাল A level or international baccalaureate qualification must have at least 3 subjects at the IGCSE level। তো যারা বাইরে থেকে আসছে মানে ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক স্টুডেন্ট তাদের এই যে এই লেভেল থেকে এখানে পাস আউট হতে হবে এবং IGCSE লেভেলের স্ট্যান্ডার্ড তাদের পাস করা দরকার, এবং তাদের অবশ্যই 3খানা সাবজেক্ট থাকতে হবে এ লেভেলের উইথ ইংলিশ ইন আইদার অর অফ দ্য 2 লেভেলস। তো এখানে ইংলিশ এবং অন্যান্য যে 2 লেভেল রয়েছে সেখানে কিন্তু ইংলিশ সহ অন্যান্য সাবজেক্টগুলো থাকতে হবে, তার কথা এখানে বলা হচ্ছে। নেক্সট, ইম্পর্ট্যান্ট ডেটস অ্যান্ড ভেন্যু ফর ডকুমেন্ট ভেরিফিকেশান। তো তাহলে ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ডের এখানে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান কবে হবে আর ভেন্যু কোথায় হবে, এটা কোথায় হবে, তো সেইটা হচ্ছে দেখো যেটা আমি তোমাদের আগেও কিন্তু বলেছিলাম ভিডিওতে যে এখানে ডেরোজিও হলে কিন্তু হয়, ঠিক আছে, প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ডেরোজিও হলে কাউন্সিলিং হয়ে থাকে, সে সায়েন্স হোক বা আর্টসের হোক, ওকে, কারণ আমাদেরও বেসিক্যালি এখানে হয়েছিল। ওকে, তো অ্যালটেড স্টুডেন্ট হচ্ছে ফার্স্ট রাউন্ড, অ্যালটমেন্ট হবে হচ্ছে তোমার কবে 14ই আগস্ট, 16ই আগস্ট, 17ই আগস্ট, ঠিক আছে, ফার্স্ট রাউন্ডের, ঠিক আছে, মানে সোজা বাংলায় ফার্স্ট মেরিট লিস্টে যাদের রয়েছে, ঠিক আছে, ফার্স্ট রাউন্ডের টাইমিং হচ্ছে তোমার 11টা থেকে, মানে সকাল 11টা থেকে বিকাল 4টে অবধি। সেকেন্ড রাউন্ডে হবে হচ্ছে মানে সেকেন্ড লিস্ট যেটা তাদের হবে হচ্ছে 22শে আগস্ট, 23শে আগস্ট, 24শে আগস্ট। থার্ড রাউন্ডের মানে থার্ড মেরিট লিস্টের হবে হচ্ছে 29শে আগস্ট এবং 30শে আগস্ট। সব টাইমিং কিন্তু তোমার সকাল 11টা থেকে বিকাল 4টে অবধি। ভেন্যু কোথায়? ডেরোজিও হলে, ঠিক আছে, NS বিল্ডিংয়ের মানে নেতাজি সুভাষ বিল্ডিংয়ের একদম সামনে, ঠিক আছে, প্রেসিগ্রিন পার হলে তারপরেই হচ্ছে এই ডেরোজিও হল পড়ে। আমি ভেন্যুও তোমাকে বলে দিলাম। আচ্ছা, তো সেটা হচ্ছে দেখো যে ডেরোজিও হল, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কলেজ স্ট্রিট ক্যাম্পাস, কলকাতা। ওকে, ডেট অফ রিপোর্টিং অ্যাট ডিপার্টমেন্ট, ঠিক আছে, এবং রিপোর্টিং কবে হচ্ছে ডিপার্টমেন্টে সেটা হচ্ছে তোমার 20 আগস্ট 2024 অর ইমিডিয়েটলি আফটার দ্য জেনারেশন অফ দ্য রিপোর্টিং স্লিপ ফ্রম দ্য অনলাইন অ্যাডমিশন পোর্টাল। 20 আগস্টে করতে পারো, এছাড়া তোমার হচ্ছে বেসিক্যালি ইমিডিয়েটলি আফটার জেনারেশন অফ দ্য রিপোর্টিং স্লিপ তোমার পাওয়ার সাথে সাথে তোমার ডিপার্টমেন্টে যোগাযোগ করতে হবে অবশ্যই। ওকে, এই হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশনের কথা বলা হচ্ছে। নেক্সট আসছে কি তোমার দেখো ডিসেন্ট্রালাইজড কাউন্সিলিং। ডিসেন্ট্রালাইজড কাউন্সিলিংয়ে কী বলা হচ্ছে, নোট দ্যাট ডিসেন্ট্রালাইজড কাউন্সিলিং উইল বি কন্ডাক্টেড বাই দ্য প্রেসিডেন্সি ইউনিভার্সিটি টু ফিল আপ দ্য ভ্যাকান্ট সিট। ডিসেন্ট্রালাইজড কাউন্সিলিং হচ্ছে যদি তোমার কোনো সিট ফাঁকা থাকে তো সেই সিট পূরণ করার জন্য কিন্তু এই ডিসেন্ট্রালাইজড কাউন্সিলিং করা হবে আফটার থার্ড রাউন্ড অফ অ্যালটমেন্ট, মানে থার্ড লিস্টের নাম বেরোনোর পর বাই দ্য ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড অ্যাজ পার দ্য ফলোয়িং টেন্টেটিভ শিডিউল। ঠিক আছে, তো সেই শিডিউল কবে, ধরো যাদের থার্ড মেরিট লিস্টেরও থার্ড মেরিট লিস্টে অনেকে যাদের নাম নেই কিন্তু পরবর্তী দেখা গেলো সিট ভ্যাকান্স রয়েছে, তো সেই সিট পূরণ করার জন্যই হচ্ছে এই ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং করা হবে। তো সেটা কবে হবে, স্টার্ট ডেট অফ দ্য অনলাইন রিপোর্টিং 29 আগস্ট 2024। শেষ হবে কবে এটা, এন্ড ডেট অফ অনলাইন রিপোর্টিং এটা হবে 1 সেপ্টেম্বর 2024-এ এটা কমপ্লিট হবে টিল 10 PM রাত 10টা অবধি। ডেট অফ পাবলিকেশন অফ দ্য প্রভিন্সিয়াল মেরিট লিস্ট ফর কাউন্সিলিং,
তো এবার মেরিট লিস্ট পাবলিশ হবে হচ্ছে তোমার 3rd সেপ্টেম্বর 2024-এ। ডেট অফ কাউন্সিলিং এটা হচ্ছে ফিজিক্যাল কাউন্সিলিং হবে বিএ কোর্সের 5 সেপ্টেম্বর 2024 দুপুর 2টায়, আর বিএসসি কোর্সের হবে 6 সেপ্টেম্বর 2024 দুপুর 2টায়। ভেন্যু অফ দ্য কাউন্সিলিং, এই ভেন্যু হবে হচ্ছে তোমার ডিওজিও হলে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে। তো এইটা কাদের জন্য? এটা শুধুমাত্র ধরো যাদের 3rd মেরিট লিস্টের পাবলিশ হওয়ার পরেও যদি কোনো সিট খালি থাকে তখনই এই ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং কিন্তু হবে, ঠিক আছে? সেটা কিন্তু টার্মস অ্যান্ড কন্ডিশন অলরেডি কিন্তু বলে দিয়েছে, আমি তাও আবার কিন্তু মনে করিয়ে দিলাম, ঠিক আছে? এখানে যখনই সিট খালি থাকছে তখন হচ্ছে এই টার্মস অ্যান্ড কন্ডিশনটা ফলো করা হবে। ওকে, নেক্সট, দ্য ডিটেল নোটিফিকেশন উইল বি পাবলিশড অন 28 আগস্ট 2024। তো ডিটেল তোমার নোটিফিকেশন পাবলিশ হবে হচ্ছে 28 আগস্ট 2024-এ। ওকে, রিকোয়ার্ড ডকুমেন্টস অ্যাট দ্য টাইম অফ ডকুমেন্ট ভেরিফিকেশান। তো তোমার কী কী জিনিসপত্র বা ডকুমেন্টস দরকার ডকুমেন্ট ভেরিফিকেশনের সময়? তো সেইগুলো হচ্ছে দেখো, স্টুডেন্টস আর রিকোয়ার্ড টু ক্যারি ফলোইং ডকুমেন্টস অ্যাট দ্য টাইম অফ রিপোর্টিং ফর ডকুমেন্ট ভেরিফিকেশান, ঠিক আছে? সেগুলো কী কী দেখো, পাবডেট 2024 অ্যালটমেন্ট লেটার, ঠিক আছে? তোমার অ্যালটমেন্ট লেটার দরকার 2024-এর পাবডেটের। পাবডেট 2024 র্যাঙ্ক কার্ড এটা লাগবে। অল একাডেমিক ডকুমেন্টস ইন অরিজিনাল অ্যান্ড ওয়ান সেট অফ ফটোকপিস, যা যা তোমার এখানে বেসিক্যালি একাডেমিক ডকুমেন্টস রয়েছে তার সবগুলোর অরিজিনাল ফরম্যাট আর হচ্ছে তার জেরক্সও লাগবে। নেক্সট, ক্যাটাগরি সার্টিফিকেট, মানে তোমার ধরো ইডব্লিউএস, তারপরে ওবিসিএ, ওবিসিবি, এসসি, এসটি, পেজ, যে ক্যাটাগরি থেকে আসো তোমার কিন্তু এখানে ক্যাটাগরি সার্টিফিকেট লাগবে অরিজিনাল এবং সাথে তার ফটোকপি। নেক্সট, আধার কার্ড তার ফটোকপি, মানে তোমার যে আধার কার্ড তার ফটোকপিও লাগবে অরিজিনাল এবং তার ফটোকপি। নেক্সট, রিকোয়ার্ড ডকুমেন্টস অফ দ্য ফার্স্ট ডে অফ ক্লাস। এইবার তুমি যখন ফার্স্ট ডে এখানে ক্লাস করতে যাচ্ছ প্রেসিডেন্সিতে, তো তোমার কী কী ডকুমেন্টস দরকার? ওকে, স্টুডেন্ট আর রিকোয়ার্ড টু ক্যারি ফলোইং ডকুমেন্টস অ্যাট দ্য টাইম অফ রিপোর্টিং অন দ্য ফার্স্ট ডে অ্যাট দ্য ডিপার্টমেন্ট। ধরো তুমি অ্যাডমিশন নিয়ে নিয়েছো এবং প্রথম দিন তুমি ক্লাস করতে যাবে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কলকাতাতে, তো তোমার কী কী ডকুমেন্টস তোমার সাথে অবশ্যই থাকা দরকার? তো সেইগুলো হচ্ছে বেসিক্যালি অ্যাডমিশন রিপোর্টিং স্লিপ, ঠিক আছে? তুমি যে অ্যাডমিশন নিয়েছো তার রিপোর্টিং স্লিপ, যেটা তুমি অনলাইন অ্যাডমিশন পোর্টাল থেকে পাবে। অল একাডেমিক ডকুমেন্টস উইথ অন সেট অফ ফটোকপিস, তোমার সব একাডেমিক ডকুমেন্টস লাগবে এবং সেটা জেরক্স সহ। নেক্সট, ক্যাটাগরি সার্টিফিকেট, মানে ওই যেটা বললাম ধরো তোমার যে যে ক্যাটাগরি থেকে বিলং করো সেই সার্টিফিকেট দরকার এবং তার ফটোকপি সহ। ধরো এসসি এসটি সার্টিফিকেট, পিডব্লিউডি সার্টিফিকেট, ইডব্লিউএস, যে সার্টিফিকেট থেকে তুমি মানে রিজার্ভ ক্যাটাগরি থেকে বিলং করো তো সেগুলো সার্টিফিকেট লাগবে। অরিজিনাল ব্লাড গ্রুপ সার্টিফিকেট ইস্যুড বাই অ্যাপ্রুভড টেস্টিং ল্যাব অর হসপিটাল, তোমার ব্লাড গ্রুপের সার্টিফিকেট কিন্তু দরকার, এটা করিয়ে নেবে আলাদা করে। নেক্সট হচ্ছে আধার কার্ড উইথ অন ফটোকপি, তোমার আধার কার্ড এবং তার ফটোকপি লাগবে। নেক্সট, ইনকাম সার্টিফিকেট অফ প্যারেন্টস, মানে তোমার বাবা মায়ের ইনকাম সার্টিফিকেট দরকার, যে ইনকাম সার্টিফিকেট অবশ্যই দিতে হবে বিডিও অথবা এসডিও অথবা গ্রুপে গভর্নমেন্ট। নেক্সট আসছে ফলোয়িং 5 অ্যাফিডেভিট অফ ইন অরিজিনাল অর নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার অফ ভ্যালু অফ 10 অ্যাবভ। তো এর মধ্যে এই যে যে টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়েছে 5টা, এই 5টার অ্যাফিডেভিট সহ দরকার তোমার নন জুডিশিয়াল স্ট্যাম্পে 10 টাকার। সেগুলো কী কী? তোমার ডিক্লারেশন বাই দ্য স্টুডেন্ট এগেনস্ট রেসিজমের এগেনস্টে তোমার ডিক্লারেশন দেওয়া, ডিক্লারেশন বাই দ্য স্টুডেন্ট অফ সেক্সুয়াল হ্যারাসমেন্ট, ওকে, যৌন নিপীড়নের বিরুদ্ধে তোমার ডিক্লারেশন দেওয়া, ডিক্লারেশন বাই প্যারেন্ট গার্ডিয়ান এগেনস্ট সেক্সুয়াল হ্যারাসমেন্ট, বাবা মা অথবা যে গার্জিয়ান আছে তার যৌন নির্যাতনের এগেনস্টে ডিক্লারেশন দেওয়া, কপি অফ দ্য অনলাইন অ্যাফিডেভিট বাই দ্য স্টুডেন্ট অফ অ্যান্টি র্যাগিং, স্টুডেন্টদের যারা অ্যান্টি র্যাগিংয়ের কপি তোমার দিতে হবে এখানে, কপি অফ অনলাইন অ্যাফিডেভিট বাই প্যারেন্ট গার্ডিয়ান অন অ্যান্টি র্যাগিং, তো এখানে তোমার বাবা মায়ের অথবা গার্ডিয়ানের অ্যান্টি র্যাগিংয়ের তার কপি দিতে হবে বেশি। ওকে, নেক্সট হচ্ছে দ্য টেক্সট অফ দ্য অ্যাফিডেভিট উইল বি অ্যাভেলেবল ইন ইউনিভার্সিটি ওয়েবসাইট। তো এই যে ডকুমেন্টসগুলো কথা বলা হলো তার অ্যাফিডেভিট তুমি পেয়ে যাবে এই প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কলকাতার অফিসিয়াল সাইটে, ঠিক আছে? এবার আসি আমরা ফিজের ব্যাপারে। তো কীরকম ফিজ লাগবে এখানে পড়তে? দেখো, প্রেসিডেন্সির অ্যাডমিশন এবং রেজিস্ট্রেশনের ফিজ হচ্ছে 300 টাকা, বিএর জন্য 300 টাকা, টিউশন ফি 150 টাকা করে পার মান্থে জুলাই থেকে ডিসেম্বর অবধি, বিএসসির ফিজ হচ্ছে 900 টাকা আর বিএর ফিজও 900 টাকা, স্টুডেন্টস ইউনিয়ন ফি হচ্ছে 500 টাকা, বিএর জন্য 500 টাকা, স্পোর্টস ফি হচ্ছে 230 টাকা বিএসসির এবং বিএর জন্য 230 টাকা, স্টুডেন্টস এইড ফান্ড হচ্ছে 200 টাকা আর বিএ এর জন্য এইড ফান্ড 200 টাকা, আইডেন্টিটি কার্ড ফি হচ্ছে 70 টাকা বিএসসি এবং বিএরও 70 টাকা,
লাইব্রেরি ফি 1000 টাকা বিএসসিদের এবং বিএর জন্য 1000, ল্যাবরেটরি ফি 1000 টাকা সায়েন্সের, আর্টসের টাকা কিছু লাগবে না। তো টোটাল হচ্ছে 4200 টাকা বিএসসির আর 3200 টাকা বিএর মানে ব্যাচেলর অফ আর্টসের। নোট দ্য সিট অ্যালটমেন্ট ফিজ উইল বি অ্যাডজাস্ট সেন্ট এগেইনস্ট দ্য পেয়েবল অ্যাডমিশন ফিজ। তো তোমার সিট অ্যালোকেশন ফিটা পরে অ্যাডজাস্ট করে নেওয়া হবে, তার কথা বলা হচ্ছে। স্টুডেন্ট আর রিকোয়ার্ড টু পে দ্য ব্যালেন্স অ্যামাউন্ট অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন থ্রু এসবিআই কালেক্ট পোর্টাল। তো স্টুডেন্টদের বলা হচ্ছে এখানে সম্পূর্ণভাবে তখন যেটা পেমেন্ট করতে হবে এসবিআই পোর্টালের মাধ্যমে। বা কোয়ারি থাকে আমাকে জানিও, আর যদি কোনো আপডেট আসে তার উপর আমরা ভিডিও নিয়ে আসবো। আর রিসেন্টলি তোমরা নিশ্চয়ই আমাদের স্টুডেন্টের রেজাল্টও দেখেছো। এই বছর আমাদের প্ল্যাটফর্ম থেকে 12 জনের উপরে চান্স পেয়েছে যাদবপুর ইউনিভার্সিটি কলকাতাতে ইউজিতে, 10 জনের উপরে চান্স পেয়েছে আমাদের প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কলকাতায় অ্যাডমিশন টেস্টে 2024-এ। এছাড়া রামকৃষ্ণ মিশনে আমাদের 4 জন র্যাঙ্ক করেছে, বিদ্যা মন্দির, সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি কলকাতাতে 2 জন আমাদের পোস্ট গ্রাজুয়েশনে চান্স পেয়েছে, সিইউটিতে প্রচুর স্টুডেন্ট আমাদের চান্স পেয়েছে সিইউটি এক্সামে। এছাড়া 2023-এর আন্ডার গ্র্যাজুয়েটের রেজাল্ট তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, এবার 2023-এর পোস্ট গ্র্যাজুয়েশন রেজাল্ট তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে। তো এই হচ্ছে আমাদের এডটেক প্ল্যাটফর্মের রেজাল্ট এই বছরের এবং আগের বছরের। তো যদি তোমরা নেক্সট ইয়ারের জন্য এন্ট্রান্স এক্সামের জন্য পড়তে চাও প্রেসিডেন্সি, যাদবপুর, সিইউটি, সেন্ট জেভিয়ার্স, রামকৃষ্ণ মিশন, আলিয়া ইউনিভার্সিটি, ওকে, আমাদের কোর্স কিন্তু স্টার্ট হয়ে গেছে পোস্ট গ্র্যাজুয়েশন এবং আন্ডার গ্র্যাজুয়েটের। ওকে, তো আর্টসের স্ট্রিমের কিন্তু আমাদের পুরো সম্পূর্ণ শুরু হয়ে গেছে, বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি, ফিলোসফি। ওকে, তো যদি তোমরা পড়তে চাও বাড়িতে বসে তুমি কিন্তু প্রিপেয়ার করতে পারো। তোমার কি দরকার? একটা স্মার্টফোন আর ইন্টারনেট কানেকশন আর হার্ডওয়ার্ক করার মানসিকতা, আর রেজাল্ট তোমাদের সামনে আমাদের প্ল্যাটফর্মের। ওকে, তো সিরিয়াস ক্যান্ডিডেট যা তাড়াতাড়ি তোমরা কিন্তু যোগাযোগ করো আমাদের কোর্সে পড়তে চাইলে। পুরোটাই অনলাইনে ক্লাস, বাড়িতে বসে তুমি প্রিপারেশন করতে পারবে। যা জয়েন করতে চাও এই নম্বরে যোগাযোগ করো, 8945931766, ডিটেলসে সব জানানো হবে। ওকে, আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো আর সোশ্যাল মিডিয়াতে শেয়ার করো, তাহলে কিন্তু অনেকেরই সুবিধা হবে। তো চলো তাহলে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন টপিক নিয়ে। তো টাটা।